আমাদের বাড়ির মধ্যে কি প্রচণ্ড পরিমাণে ইঁদুরের অত্যাচার বেড়ে গেছে। খাবার দাবার নষ্ট করছে এবং ভালো ভালো জিনিস কেটে ফেলছে। চিন্তা করবেন না, আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যে ইঁদুর মারা যাবে। মালবিকা কিচেন উইথ গ্রেস ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, এখন যেহেতু নতুন ঘরে চাল উঠে গেছে, এত পরিমাণে ছুঁচু এবং ইঁদুর, আরশোলা, টিকটিকে, পোকামাকড়ের অত্যাচার বেড়ে গেছে, আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছি। দেখুন, যদি খাওয়ার জিনিস হয় খেয়ে যাক, ঠিক আছে, সেই সঙ্গে জামা কাপড় কাটা থেকে শুরু করে অন্যান্য জিনিস থেকে কাটা শুরু করে, সেই জন্যই কিন্তু আমাদের মাথার রাগ আরো বেশি উঠে যায়। আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, তো ইঁদুর একদম ইনস্ট্যান্ট মারা যাবে। তো এই ভিডিওটি আপনাদের আশা রাখছি খুব খুব ভালো লাগবে। একটা বাতিল পাত্র নিতে হবে। এই দেখুন, এখানে কিন্তু একটা প্লাস্টিকের পাত্র নিয়ে নিয়েছি। তো যে উপকরণটা দেব সেটা হলো খাবার সোডা। খাবার সোডা সেটা আপনারা সবাই জানেন। তো প্রথমত আমি খাবার সোডা 1 চামচ দিয়ে দেব। দেখবেন অনেক জায়গা, মানে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের আটাটার ডেট পার হয়ে যায়, একটু তেতো তেতো হয়, অনেক বাড়িতে হয় না? তো সে আটা দিতে পারেন বা ভালো আটা দিতে পারেন। তো ঠিক আমি এখানে 2 চামচ আটা ব্যবহার করব। এখানে আমি বেকিং সোডা আর 2 চামচ আটা ভালো করে এইভাবে মিশিয়ে নেব। ভাবে আটা আর বেকিং সোডা মাখিয়ে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে আমি 1 চামচ নিয়ে রেখে দেব। এটাকে কি করবেন একটু পরেই দেখাচ্ছি। তো এবার আমি এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করে দেব, সেটা হলো হারপিক। দেখুন, আমরা কিন্তু যে হারপিক দিয়ে আর কি আমাদের টয়লেট পরিষ্কার করি বা কিচেন পরিষ্কার করি, তো এখানে আমি হারপিক নিয়েছি। হারপিক কিন্তু আপনারা সবাই জানেন যে এর মধ্যে কিন্তু একটা তীব্র গ্যাস থাকে। তো ঠিক আমি একদম পুরো 1 চামচ দিয়ে দেবো। দেখুন, 1 চামচ হারপিক দিয়ে দিলাম। আর এই কারণে আমি বলছি, এখানে বাতিল পাত্র নিয়েছি। যদি আপনারা স্টিলের কোনো পাত্রের মধ্যে যদি হারপিক মেশান, তাহলে কিন্তু সেই স্টিলের বাটিটা কালো হয়ে যাবে, সে কালো দাগ আপনারা আবার তুলতেই পারবেন না। তো সেই জন্য আমি এখানে বললাম বাতিল একটা পাত্র নিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু এরকম একটা কাঠি নিয়ে নেবেন, কারণ এখানে আর চামচ ব্যবহার করবেন না, এটাও স্টিলের, কালো হয়ে যেতে পারে। তো এইভাবে ভালো করে হারপিক, আটা আর হচ্ছে বেকিং সোডা এইভাবে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, হারপিকের গন্ধ কিন্তু আমাদের ইঁদুর, ছুঁচো বা অন্যান্য পোকামাকড় একদম পুরো কিন্তু নিতে পারে না। এরা যদি এটাকে খায় একদম ইনস্ট্যান্ট মারা যাবে। তো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো, এখানে আমি 1 চামচ জল ব্যবহার করব। 1 চামচ জল ব্যবহার করব। এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে হাত দিয়ে ভালো করে এইভাবে মাখিয়ে নেব। দেখুন, এইভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে গোল গোল করে বল করে নেব। দিদি, বলো। তুমি একটু গোল গোল করে নাও। নরম হয়েছে না গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে একটু নরম করতে হবে, কারণ এটা কিছুক্ষণ বাদে দেখবে আবার একটু শক্ত হয়ে যাবে। তো সেজন্য একটু এই গোলটাকে একটু নরম করতে হবে। এরকমভাবে গোল করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দিদি, বলো। এই যে আমি রেমেডিটা বানালাম, তোমাদের বাড়িতে যদি ইঁদুর হয়, তাহলে 2 থেকে 3টে গুলটি নিয়ে যাবে। কাজটা কতটা হয় শুধু দেখবে। আমার বাড়ি ইঁদুর ছুঁচু হ্যাঁ, খালি মুখ বেড়ে দেখবে, আমরা ঘুমাবো সে খাটের উপর মানে আর আর কাটে কাটে দেখে খালি দেখবে এম করে দেখবে। দেখুন, ইঁদুর কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে। এই কারণে বিশেষ করে রান্নাঘরে খাওয়ার জিনিস খাক, সেটা কিন্তু কোনো কথা নয়, সেটা নিয়ে আমি কিছু বলছি না। দেখবেন কোনো কিছু জিনিস কাটতে শুরু করে, তখনই কিন্তু আমাদের রাগটা ধরে যায়। যে জামা কাপড় বলুন বা কোনো প্লাস্টিকের পাত্র বলুন, ওরা কিন্তু কেটে আর কি নষ্ট করে দেয়, সেটা আমরা আর ব্যবহার করতে পারি না। সেরকম দেখবেন চাল এত পরিমাণে খাওয়া স্টার্ট করে, আমরা নিজেরাই বিরক্ত হয়ে যাই। এই চিনিটাকে আপনারা যখনই এইভাবে গুলটি করে নেবেন, এর উপরে এইভাবে ছড়িয়ে দেবেন। দিয়ে চিনিটা যাতে গুলটির মধ্যে এইভাবে অ্যাটাচ হয়ে যায়। কারণ আপনারা সবাই জানেন যে ইঁদুর কিন্তু চিনি বা আটা এগুলো বেশি পছন্দ করে, আর এর গন্ধেই কিন্তু চলে আসবে। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে একটু চিনি দিয়ে দেবেন। চিনি দেওয়ার সাথে সাথে দেখবেন এই গুলটির গায়ে কিন্তু চিনি লেগে যাচ্ছে। এই দেখুন, জাস্ট এই রকমভাবে। তো এইভাবে চিনি একটু দিয়ে দেবেন, যাতে আর কি ইঁদুরদেরকে একটু নেমন্তন্ন করে আনা। জাস্ট এইভাবে যদি এখান থেকে একটা গুলটি যদি ইঁদুর
খায়। এই যে প্রথম প্রসেসটা দেখালাম, যদি আপনারা এই প্রসেসে করতে চান তাহলে কিন্তু ইঁদুর মারা যাবে। আর যদি আপনারা ভাবেন যে ইঁদুর মারবো না, আমাদের বাড়ি থেকে চলে যাবে, তাহলে পরের পদ্ধতিটা দেখুন। তাহলে সেটা যদি করেন তাহলে ইঁদুর মরবে না, বাড়ি থেকেই চলে যাবে। যে খাবার সোডার আটাটা আমি মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, এবারে নিয়ে নিয়েছি, দেখুন বিড়ির ভিতর আর কি যে মশলা থাকে সেই মশলাটাই নিয়ে নিয়েছি। এইভাবে ছড়িয়ে দেব। আপনারা কিন্তু সিগারেটের ভিতরে যে মশলাটা থাকে সেটাও নিতে পারেন। এবারে যেটা করব, ভালো করে এইভাবে রেডি করে নেব, মিশিয়ে নেব। এটা পালাবে তাহলে? হ্যাঁ, এটা পালাবে। এবার আমি ঠিক এখানে 1 চামচ জল দিয়ে দেব। দিদি বলো। দেখো, মিশিয়ে দেখো আরো একটু জল লাগে কিনা, তারপরে দিয়ে দিচ্ছি। আর লাগবে না। হুম, আর লাগবে না। দেখুন এখানে আমি দুটো পদ্ধতি দেখালাম। আর এটাকে এবারে ভালো করে হাত দিয়ে একটু গোল করে নেব। এই দেখুন, এইভাবে ভালো করে হাত দিয়ে একটু গোল করে নিলাম। এবারে গুলটি গুলটি করে নেব। একদম পুরো কম খরচে বন্ধুরা, বাড়িতে ইঁদুর এবং পোকামাকড়, ছুঁচো একদম পুরো আসবে না। এই পদ্ধতিটা যদি আপনারা ফলো করেন, দেখুন এখানে গোল করে নিয়েছি, এবার দুটো হাতের সাহায্যে এইভাবে গোল করে নেব। আপনাদের দুটো পদ্ধতি দেখালাম, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করবেন। যদি আপনারা ইনস্ট্যান্ট ইঁদুরকে যদি মারতে চান তাহলে এই রেমিডিটা আর কি তৈরি করে নেবেন। আর যদি বলেন যে ইঁদুরকে মারবো না, বাড়ি থেকে চলে যাবে, তাহলে কিন্তু এই রেমিডিটা বানিয়ে নেবেন। আর এবারে কোথায় কোথায় দেবেন আপনাদের সাথে তো শেয়ার করব। ঘরের ভিতর দিয়ে দেবো। কি ইঁদুর উৎপাত! এই এক কোনায় দিয়ে দেব, ও এই ফ্রিজের তলায় দিয়ে দেব, এক কোনায় দিয়ে দেবো। এখান থেকেই আর কি ইঁদুর চলাচল করে। যদি এই গুলটিটা আর কি ইঁদুর খায় তাহলে কিন্তু মাথা ঘুরবে। এই গুলটিটা যদি ইঁদুর খায় মাথা ঘুরবে, তাহলে একদম পুরো আমাদের বাড়ির এরিয়া থেকে পালিয়ে যাবে। আর যদি এই গুলটিটা খায়, যেটা প্রথম বানিয়েছি, তাহলে কিন্তু ইঁদুররা একদম পুরো মারা যাবে আর বেঁচে থাকবে না। তো এই দুটো পদ্ধতির মধ্যে আপনাদের যেটা পছন্দ হবে, যেটা ভালো লাগবে, সেই পদ্ধতিটাই করে নেবেন। দিদি বলো। এই যে দুটো আমি প্রসেস দেখালাম, ইঁদুর তো আমাদের বাড়িতে প্রচন্ড পরিমাণে বেড়ে প্রচুর গেছে। প্রচুর। বিশেষ করে আমাদের এই গ্রাম বাংলাতে খড় যে আর কি নতুন ধান উঠেছে, যে খড়, দেখুন আমাদের যে রান্নাঘরে যে আর কি খড়ের যে চাল, এইখানে কিন্তু প্রচন্ড পরিমাণে ইঁদুরের বাসা থাকে, খড়ের মধ্যে থাকে, খড় কেটে দেয়, গাছের ফল খেয়ে নেয়, প্রচন্ড কিন্তু ক্ষতি করে। এবং কিচেনের তো অবস্থা সে বেহাল করে, বলার আর শেষ নেই। তোমার এই দুটো প্রসেস কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে। বাড়িতে তারপরে ফলো বাড়িতে করবে আর এখান থেকে কটা গুলটি নিয়ে যাবে। ঠিক আছে। আমার তো বেশি ইঁদুর, খালের কাছে ঘর তো। হ্যাঁ, বাবা চারিদিকে কেটে কাটে নন্ড হচ্ছে। লন্ড ভন্ড করছে। হ্যাঁ, তো তাহলে এই দুটো নিয়ে যাবে, ঠিক দু আছে। রকম নিয়ে যাবে। তো আমার বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর রেজাল্ট পাবেন। আর বাজার থেকে বিষ কিনে আনবেন, এটা ওটা কিনে আনবেন, তাতে কিন্তু খুবই খারাপ। এটা আমি ঘরোয়া একটা রেমেডি বানালাম। তো যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।